হ্যালো, সবাই কেমন আছেন? আমরা তো ভালো আছি সবাই আলহামদুলিল্লাহ। রাজশাহীতে গত কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। বৃষ্টি স্নাত রাজশাহী দেখতেই পাচ্ছেন। আমরা সবাই মিলে ঘুরতে যাব প্ল্যান করলাম। এর মধ্যে চলে আসলাম বড়াপুর বাসায় সবাই মিলে। এখন যাচ্ছি। এরপর সবাই মিলে সেখান থেকে বের হয়ে কোথায় যাব যেহেতু বৃষ্টি বাইরে ঠিক ওইভাবে বসা যাবে না। এজন্য চিন্তা করলাম যে আমরা কোনো একটা রেস্টুরেন্টে খেতে পারি। সেখানে আড্ডাও হবে সবাই মিলে। এরপর রেস্টুরেন্ট চুজ করলাম। এটা একেবারে মালোপাড়ার আরোরা 2 সবাই চেনেন রাজশাহীর। খুবই চমৎকার একটা রেস্টুরেন্ট। এখানকার খাবারের মানও অনেক ভালো। ভিতরে ঢোকার পর দেখলাম নিচে অনেক ভিড়। নিচে বসার মতো একদমই জায়গা নেই। কিছুক্ষণ দেখলাম, তারপরে আস্তে আস্তে আমরা সবাই উপরে উঠে গেলাম। কারণ নিচে একদমই বসার জায়গা পাচ্ছিলাম না। সিঁড়িতে সবাই উপরে উঠলাম। পরিবারের প্রায় সব সদস্যই আমরা ছিলাম। আমার বড় আপুর ফ্যামিলি, ছোটো ভাইয়ার ফ্যামিলি, আমি, আমার বড় ভাইয়ার ছেলে, সবাই মিলে আমরা উপরে গেলাম। ও মাই গড! উপরে গিয়েও দেখি একই অবস্থা, এত ভিড় যে আমরা উপরেও বসার জায়গা পাচ্ছিলাম না। মানে রাজশাহীর মানুষরা এমনিতেই খেতে পছন্দ করে, খাওয়াতেও পছন্দ করে। ভীষণ অতিথিপরায়ণ রাজশাহীর মানুষ, এটা বলা হয়, সবাই জানে। তো সবাই যে বাইরে এত খায়, মানে এটাও একটা অকল্পনীয় বিষয়। মানে আমি তো বসার জায়গা পাচ্ছিলাম না। আমরা সবাই কিছুক্ষণ ওয়েট করলাম দাঁড়িয়ে থেকে, যে একটু ভিড়টা ফাঁকা হলেই আমরা বসবো। এর মধ্যে রেস্টুরেন্টের সৌন্দর্যটাও একটু দেখে নিচ্ছিলাম। অনেকটাই অ্যাস্থেটিক রেস্তোরাঁ বলা যেতে পারে। বেশ চমৎকার ডেকোরেশন, ইন্টেরিয়রটা করা হয়েছে চমৎকারভাবে। আমি ফাঁকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু বসার জায়গা নেই। ওয়েটাররা আমাদেরকে একটু ওয়েট করতে বললেন, যে তারা আমাদেরকে সিটগুলো অ্যারেঞ্জ করে দেবে, যেহেতু আমরা অনেকজন। কয়েকটা টেবিল হয়তো একসঙ্গে করে আমাদেরকে বসার জায়গা করে দেবে। সো এই ফাঁকে আমি একটু সৌন্দর্যগুলো দেখছিলাম। অ্যাস্থেটিক, অনেক চমৎকার করে সুন্দর করে সাজানো। ডেকোরেশনটাও অনেক সুন্দর। ঘুরে ঘুরে দেখছিলাম, সব ভালো লাগছিল। এই ফাঁকে আমার পরিবারের যারা অন্য সদস্যরা আছে তারাও একটু গল্প করছিল। আমার কাজ তো একটু ঘুরে ঘুরে দেখা, আমি সেটাই করছিলাম। তো এর মধ্যে সবাই আসলে বসার জন্য একটু চিন্তিত ছিল যে আমরা আসলে আদৌ বসার জায়গা পাবো কি না। পরে পেয়ে গেলাম। আমাদের ওয়েটাররা আমাদেরকে হেল্প করলো। তো এই ফাঁকে ফাঁকে সৌন্দর্যগুলো আমি আসলে ভিডিও করছিলাম। এত চমৎকার ইন্টেরিয়র করা, মানে খুবই সুন্দর। যারা যাননি কখনো রাজশাহীর আরোরা 2 তে, এটা 1 ও আছে, আমি জানতাম না। পরে 2 তে গেলাম। সেখানে গিয়ে অলরেডি বড় আপুর ফ্যামিলিরা বসতে পারলো। আমরা ছোটো ভাইয়ার বেবি মানে আলাদা আলাদা জায়গায় বসেছি, বাট তারা বলল আমাদেরকে পরে একসঙ্গে টেবিলগুলো করে দিবে। তো সবাই মিলে বসে কি করা, যেহেতু খাবারের অর্ডার দিতে অনেক সময় লাগবে, অনেক মানুষের ভিড়। এই জন্য আমরা আসলে সবাই বসে একটু আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম, মজা করছিলাম। এই ফাঁকে আসলে সবাই একটু ছবিও তুলে নিচ্ছিল, যেহেতু অ্যাস্থেটিক ছবি তোলার একটু শখ তো সবারই থাকে, আমরাও করছিলাম। এর মধ্যে ছোট ছোট বাবু, ওদের খুনসুটিও দেখছিলাম। তো সবচেয়ে ভালো লেগেছে সিঁড়ির যে ডিজাইনটা একেবারেই আনকমন। লাইটিংটাও করা হয়েছে চমৎকার করে। আমিও আসলে ছবি তুলছিলাম। বিশেষ করে বড় আপুর ছেলে মাহির, সে একটু অধৈর্য হয়ে গিয়েছিল কখন খাবার আসবে। বাট খাবার চলে আসলো। অনেক ইয়ামি, অনেক মজার খাবার চলে আসছে। এখন আমরা সবাই খাবো এবং রিভিউ নিব। তোমার কেমন লাগছে? ভালো? তোমাদের কেমন লাগছে? বুড়ি, তোমার কেমন লাগছে? ভালো, এক কথায় শেষ। কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে বাইরে? বৃষ্টি হচ্ছে? আফটার হ্যাভিং এ মিল। খাবার ঝাল নয়, আর একটু দিলে ভালো হয়।
আমার ছোট ভাইয়ের বেবি স্নিগ্ধ, সে খুবই উৎসাহ নিয়ে সবার সাথে মজা মজা করছে। আর সে খাবারের ব্যাপারে খুব আগ্রহী, বাট কিছুই খাচ্ছিল না, কিন্তু তার খুব মজা লাগছিল। সবার রিভিউ নিচ্ছিলাম। তোর বাচ্চা তো এটা কার বাচ্চা অথচ ওর বাপ মা পেছনেই বসে আছি ওর পেছনে ওই যে আলাদা প্যাকেটে নিলা ব্যাগে ফাঁকা হয়ে গেছে সব খাওয়া এরপর আসলে সবাই আমরা ছবি তুলছিলাম। এরপরে আমার বড় ভাইয়ার ছেলে স্বচ্ছ, ওর সাথে স্নিগ্ধর এই খুনসুটিটা সবাই আসলে মজা পাচ্ছিলাম। আহ, সব মিলে আসলে পরিবারের সবাইকে নিয়ে একসাথে সময় কাটানোর এটার আনন্দ এবং আহ, মানে এই যে টাইম স্পেন্ড আমরা করছি এটার মূল্য অনেক অনেক বেশি আমার কাছে। যেহেতু আমি রাজশাহীতে আসার পর খুব বেশি দিন থাকি না, যতটুকু সময় থাকি চেষ্টা করি সবার সঙ্গে, সবার পরিবারের সঙ্গে দেখা করতে, সবার বাসায় যেতে এবং সবাইকে নিয়ে একটু আনন্দময় সময় কাটাতে। এর পাশাপাশি রেস্টুরেন্টও আপনাদেরকে দেখাচ্ছি আসলে কতটা চমৎকার করে ডেকোরেশন করা হয়েছে। যারা রাজশাহীতে আছেন কিংবা যারা রাজশাহীতে বেড়াতে যান তারা সময় পেলেই এই আরোরা টুতে খেতে যেতে পারেন। তাদের খাবারের মানটার রিভিউ নিশ্চয়ই আপনারা শুনলেন, সবাই ভালো বলছিল, আমারও ভালো লেগেছে। এরপর আসলে ফেরার পালা, আমরা সবাই এখন বের হচ্ছি। রাত হয়ে গেছে, অনেক রাত করতেও আমরা ছিলাম সেখানে।